দর্শক, মহান ভাষা আন্দোলনের স্মৃতিবাহী দিন ২১শে ফেব্রুয়ারি সমাগত। ২১ আমাদের প্রাণের স্পন্দন, ২১ বাঙালির পথদিশা, ২১ আমাদের হৃদয়াপ্লুত ঐশ্বর্য, ২১ আমাদের অহংকার। মোদের গৌরব, মোদের আশা, আমরে বাংলা ভাষা। ২১শে ফেব্রুয়ারি এখন আর শুধু বাঙালির নয়, বিশ্বের অন্যান্য জনগোষ্ঠীরও। জাতিসংঘের সদস্যভুক্ত সবকটি দেশ ও জাতি এই দিনে নিজ নিজ মাতৃভাষার মর্যাদার কথা স্মরণ করে পালন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার জন্য বাঙালির আত্মত্যাগের এই এক বিশ্বজনীন স্বীকৃতি। মোদের গৌরব, মোদের আশা, আমরে বাংলা ভাষা। দর্শক, আমি সৌমিতা আপনাদের সকলকে স্বাগত জানাই মহান ভাষা দিবস উপলক্ষে কানাডায় নির্মিত, টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশন কানাডার আজকের এই বিশেষ অনুষ্ঠানে। এই ঘাস, এই মাটির বুকে আস্তে করে পা রেখো। এখানে আমার ভাই বরকত, সালাম, আসাদেরা শুয়ে আছে। ওরা ব্যথা পাবে, ডুকরে কেঁদে উঠবে। এই নরম মাটিতে আস্তে করে পা ফেলো। আমার ভাইয়ের রক্তে এ বাংলা এখনো ভেজা, স্যাঁতস্যাঁতে। এ মাটি রাত্রি দিন কেঁদে কেঁদে প্রার্থনা করে বিধাতার কাছে, আমার মায়ের ভাষা মুখ থেকে কেড়ে নিতে দেব না, দেব না। এই মাটির বুকে কিংবা বাতাসে কান পেতে শোনো, রাত্রির বেহালার করুণ সুরের মতো নীরবতা কাঁদছে যেন। আর বুলেটের ঘায়ে কোথাও রক্ত ঝরছে, আর কোথাও একটু রা শব্দ নেই, শুধু জননী পাখিগুলো কাঁদছে। চেয়ে দেখো রাজপথে দুরন্ত রক্তের স্রোত, পুলিশের লাল গাড়ির অক্লান্ত মহড়া। মা আমার বস্তির কুড়ে ঘর থেকে শাড়ির আঁচলে মুখ থেকে চেয়ে দেখছেন তার আদুরে ছেলেরাই বারবার হৃত অধিকার ফেরাবার সংগ্রামে মিশে যায় মাটির বুকে কেমন হাসি মুখে। এই ঘাস, এই মাটির বুকে পা রেখো আস্তে করে। এখানে আমার কটি ভাই রক্তাক্ত শরীরে শুয়ে আছে। মায়ের ভাষার প্রতি গভীর অনুরাগ মানুষের সহজাত। মানব শিশুর প্রথম শব্দ উচ্চারণই মায়ের ভাষায়। মায়ের মুখের কথা শুনে শুনেই সে শিখে নেয় কথা বলা। পৃথিবীতে বোধ করি একমাত্র বাঙালিদেরই রক্ত ঝরেছে মায়ের ভাষার কথা বলার অধিকারের জন্য। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা, মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা
ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বিদ্যাপতি চণ্ডী গভীর হেম মধুবঙ্কিম নবীন, বিদ্যাপতি চণ্ডী গভীর হেম মধুবঙ্কিম নবীন। ওই ফুলের মধুর আসে, ওই ফুলের মধুর আসে, বাঁধল সুখে মধুর বাসা আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে, বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে। তোমার চরণ তীর্থে মাগো তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আশা আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা আমরি বাংলা ভাষা আমরি বাংলা ভাষা। পল্টু কুমার শিকদার বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোশতাক আহমেদ, 2811 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মায়ের ভাষার কথা বলার দাবিতে 144 ধারা ভঙ্গ করে ঢাকার রাস্তায় প্রাণ দিয়েছিল সালাম, বরকত, রফিক, শফিক, জব্বর সহ নাম না জানা অনেক ভাষা সৈনিক। সেদিনের সেই মিছিলে এই বীর সন্তানেরা যোগ দিয়ে আর কেউ বাড়ি ফেরেনি। বাড়িতে মায়েরা অপেক্ষা করেছেন অনন্তকাল। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের উপরে শুকিয়ে রেখেছি, খোকা তুই কবে আসবি, কবে ছুটি। চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পরে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি,
নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, পুইলতাটা নেতানো। খোকা এলি, ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে কখন আসে। এখনো মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কানাডার টরন্টোতে বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের মিলন মেলা। প্রবাসী বাংলাদেশি মুক্তিযোদ্ধা সমাজ আয়োজিত এই মিলন মেলা অনুষ্ঠিত হবে 26শে মার্চ 2011, সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। স্থান রয়্যাল কেনেডিয়ান লিজিয়ন হল, 9 নম্বর ডস রোড, টরন্টো। বাংলার সূর্য সন্তানদের এই মিলন মেলায় আপনার সাদর আমন্ত্রণ। যে মাটির চিরমমতায় আমার অঙ্গে মাখা। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অন্টারিও প্রদেশের সব স্কুলগুলোতেও যাতে উদযাপিত হয় তার জন্য বিশেষভাবে কাজ করছে অ্যাডভোকেসি গ্রুপ। ডক্টর মহাদেব চক্রবর্তী এই অ্যাডভোকেসি গ্রুপের সংগঠক, বলছেন তাদের কাজ সম্পর্কে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা সকলেই চাই যে কানাডার, বিশেষ করে অন্টারিও প্রদেশে আমরা বাস করি, অন্টারিও প্রদেশের স্কুলগুলোতে যাতে পালন করা হয়। আর কতগুলো জিনিস আমাদের বোঝা দরকার। পৃথিবীতে বহু ভাষা, বহু সংস্কৃতি আছে, কিন্তু ধীরে ধীরে অনেক হারিয়ে যাচ্ছে। ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী মাসে 2টো করে ভাষা হারিয়ে যাচ্ছে, এবং তার মানে হলো সংস্কৃতিও হারিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি এই 21শে ফেব্রুয়ারি দিনটা, অন্টারিও গভর্নমেন্ট যেটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে 2009 সালে, সেই দিনটাকে আমরা চেষ্টা করছি স্কুলে পালিত করানোর। কারণ রিমেম্বারেন্স ডে যেমন পালিত হয় দেশে প্রতিটি স্কুলে, তার কারণ তারা জানাতে চায় ছেলে মেয়েদের যে যুদ্ধের ব্যাপারে কানাডার কি ভূমিকা ছিল, যুদ্ধ কত ভয়াবহ, যুদ্ধকে থামিয়ে শান্তি আনার জন্য কানাডা কি করেছিল, সেগুলো যেমন ছেলে মেয়েদের জানা দরকার, তেমনি ছেলে মেয়েদের জানা দরকার এই ভাষা, এই সংস্কৃতি যে হারিয়ে যাচ্ছে তাকে রক্ষা করার জন্যে কি করা উচিত। তাই আমাদের বক্তব্য এই 21শে ফেব্রুয়ারি দিনটা যাতে স্কুলে পালিত হয়, প্রতিটি স্কুলে যেমন করে রিমেম্বারেন্স ডে পালিত হয়, সে অন্তত আধ ঘন্টা 1 ঘন্টার জন্য হলেও তাই। তার জন্যে আপনারা এমপিপিদের বলুন, মেম্বার অফ দ্য প্রভিন্সিয়াল পার্লামেন্টকে, সিটি কাউন্সিলরদের বলুন, যাতে তারা এইটা নিয়ে উদ্যোগ নেন এবং স্কুলে যাতে 21শে ফেব্রুয়ারিটাকে পালনের ব্যবস্থা করেন, 21শে ফেব্রুয়ারি দিনটা। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরপরই পশ্চিম পাকিস্তানের শোষক গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানের বাঙালিদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে থাকে। সরকারি চাকুরি, অর্থনৈতিক উন্নয়ন, সংস্কৃতি, সমাজ কল্যাণ সর্বত্রই বৈষম্য। দর্শক, তৎকালীন সেই বৈষম্যের কিছু চিত্র তুলে ধরবো এবারে। সোনায় মোড়ানো বাংলা মোদের শাসন করেছে কে? কে কে কে? দেখিয়া তোমায় আসামির মতো জবাব দিতে হবে। সোনায় মোড়ানো বাংলা মোদের শাসন করেছে কে?
পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল 5,50,00,000 এবং পূর্ব পাকিস্তানের জনসংখ্যা 7,50,00,000। জনসংখ্যার শতকরা হার পশ্চিম পাকিস্তান 42.31 এবং পূর্ব পাকিস্তান 57.69 পাকিস্তানের কেন্দ্রীয় সিভিল সার্ভিসে পশ্চিম পাকিস্তানিরা নিয়োগ পেয়েছিল শতকরা 84 আর পূর্ব পাকিস্তানের বাঙালিরা মাত্র 16 পাকিস্তান ফরেন সার্ভিসে পশ্চিম পাকিস্তান থেকে শতকরা 85 আর পূর্ব পাকিস্তান থেকে 15 মাত্র। বিমান বাহিনীর পাইলট পশ্চিম পাকিস্তান থেকে শতকরা 89 পূর্ব পাকিস্তানিরা মাত্র 11 পাকিস্তানের বিদেশি দূতাবাস সমূহে দূতাবাস প্রধানের পদে পশ্চিম পাকিস্তান থেকে নিয়োগ পায় 60 জন আর বাঙালিরা মাত্র 9 জন। পাকিস্তানের সেনাবাহিনীতে সাধারণ সৈনিকের সংখ্যা পশ্চিম পাকিস্তান থেকে 500,000 এবং বাঙালিরা মাত্র 20,000। সামরিক বাহিনীতে জেনারেল পদমর্যাদায় পশ্চিম পাকিস্তানিরা পদোন্নতি পায় 16 জন আর বাঙালি মাত্র 1 জন। পশ্চিম পাকিস্তানের সরকারি হাসপাতালে ডাক্তারের সংখ্যা 12,400 আর পূর্ব পাকিস্তানে 7.5 কোটি মানুষের জন্য সেই সংখ্যা মাত্র 7,600। সরকারি হাসপাতালে বেডের সংখ্যা পশ্চিম পাকিস্তানের 5.5 কোটি মানুষের জন্য 26,000 আর 7.5 কোটি বাঙালির জন্য মাত্র 6,000। দেশের মাটিতে আমরা ফলাবো ফসলের কাঁচা সোনা, চিরদিন তুমি নিয়ে যাবে কেড়ে হায় রে উন্মাদনা। প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রেন্টের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সব সময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। 21শে ফেব্রুয়ারির চেতনাই বাংলাদেশের মানুষের স্বাধীনতার চেতনা। ভাষা আন্দোলনের মধ্যে দিয়েই জেগে উঠেছে বাঙালি জাতি। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারটি বাঙালির স্বাধিকার থেকে স্বাধীনতা নানান আন্দোলনের প্রেরণার উৎস। আজকের ঢাকার কেন্দ্রীয় এই শহীদ মিনারটি আমরা যে অবস্থায় দেখছি, 1952 সালের 21শে ফেব্রুয়ারি তা তৈরি হবার পর থেকে নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকের এই অবস্থায় এসেছে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার ভাষা শহীদদের রক্ত স্নাত ভিত্তির উপর গড়ে ওঠা বাঙালির ভাষা, স্বাধিকার, স্বাধীনতা ইত্যাদি সব আন্দোলনের প্রেরণার উৎস। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নার এমন দমভক্তির প্রতিবাদে বাঙালি তখন সোচ্চার। পাকিস্তানি শোষক গোষ্ঠী চায় বাঙালিকে চিরদিনের জন্য পদানত রাখতে। সুকৌশলে প্রথম আঘাত হানল বাংলা ভাষার ওপরে। তারা চাইল বাঙালি বাংলা না বলে উর্দু বলবে। শৌর্যে বীর্যে চির উন্নতশীল বাঙালি জাতির সাথে সাথেই এর বিরুদ্ধে প্রতিবাদ জানালো। ছাত্র জনতা একসাথে রাস্তায় নেমে এলো। তাদের ন্যায্য দাবি সংখ্যাগরিষ্ঠ বাঙালির ভাষা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে, সম অধিকারে নয়। দমন পীড়নে বিশ্বাসী পাকিস্তানি শোষক গোষ্ঠী বাঙালির ন্যায্য দাবিকে বুলেট বারুদের গন্ধে স্তব্ধ করে দিতে চাইল।
1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকার রাস্তায় ভাষার দাবিতে শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়ে পাকিস্তানি শোষক হত্যা করল রফিক, শফিক, জব্বার, বরকত সহ অনেক নিরীহ মিছিলকারীকে। ভাষার দাবিতে জীবনদানকারী বীর শহীদদের স্মরণে দেশের প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। এই হত্যাকাণ্ডের 2 দিন পরে 23 ফেব্রুয়ারি বর্তমান শহীদ মিনারের দক্ষিণ পূর্ব কোণে ভাষা শহীদদের রক্ত ভেজা স্থানে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও তত্ত্বাবধানে 10.5 ফুট উঁচু ও 6 ফুট চওড়া ভিত্তির ওপর এই স্থাপত্যটির নির্মাণ কাজ শেষ হওয়ার সাথে সাথেই এটি ঢাকা শহরবাসীর প্রতিবাদী আন্দোলনের প্রতীকী মর্যাদা লাভ করে। এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা জানায় এবং নতুন করে আন্দোলনের শক্তি সঞ্চয় করতে থাকে। 26 ফেব্রুয়ারি 1952 দৈনিক আজাদ পত্রিকার তৎকালীন সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন নবনির্মিত এই শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। কিন্তু ওই দিন বিকেলেই হাজার হাজার পুলিশ সরকারের নির্দেশে পুরো এলাকা ঘেরাও করে শহীদ মিনারটি গুড়িয়ে দেয়। শহীদ মিনারটি ভেঙে ফেললেও শাসকরা শহীদদের স্মৃতি মুছে ফেলতে পারেনি। সারা দেশে, বিশেষ করে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাতারাতি একই আদলে অসংখ্য শহীদ মিনার গড়ে তোলে ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে। 1953 সাল থেকে ছাত্র ও যুব সমাজ 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করতে থাকে। 1956 সালের 21 ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো সেই একই স্থানে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ বরকতের মা হাসিনা বেগম। ওই সময় থেকেই 21 ফেব্রুয়ারিকে আনুষ্ঠানিকভাবে শহীদ দিবস ও সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়। 1957 সালে বর্তমান আদলের শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয় শিল্পী হামিদুর রহমানের পরিকল্পনা ও নকশা অনুযায়ী। হামিদুর রহমানের পরিকল্পনা ছিল বেশ বড় আয়তনের শহীদ মিনার কমপ্লেক্স তৈরি করা, কিন্তু 1958 সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মির্জা সারা পাকিস্তানে সামরিক শাসন জারি করেন। বন্ধ করে দেওয়া হয় শহীদ মিনারের নির্মাণ কাজ। কিন্তু থেমে থাকেনি মানুষের শ্রদ্ধা নিবেদন। 1956 থেকে 1962 এই 6 বছর এই অসম্পূর্ণ শহীদ মিনারেই লাখো মানুষ তাদের শ্রদ্ধা জানিয়েছে। 1962 সালে পূর্ব পাকিস্তানের সেই সময়কার গভর্নর আজম খানের নির্দেশে মূল নকশার অনেকখানি পরিবর্তন করে একটি নকশা দাঁড় করানো হয়। পরিবর্তিত এই নকশা অনুযায়ী নির্মিত শহীদ মিনারটি 1963 সালের 21 ফেব্রুয়ারি উদ্বোধন করেন শহীদ বরকতের মা হাসিনা বেগম। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময়ে পাক বাহিনী আবারও শহীদ মিনারটি ভেঙে গুড়িয়ে দেয় এবং ওই স্থানে একটি মসজিদের সাইনবোর্ড টাঙিয়ে দেয়। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পরপরই 1972-73 সালে পুনরায় মূল নকশা অনুসরণ করে নির্মাণ করা হয় বর্তমান শহীদ মিনার। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার আজ লক্ষ কোটি বাঙালির মনে 21-এর চেতনা তথা জাতীয় আশা আকাঙ্ক্ষার প্রতীক রূপে দাঁড়িয়ে আছে। ফেব্রুয়ারি শুধু একটি দিন বা একটি অনুষ্ঠান নয়, 21 আমাদের এক চেতনা। এই চেতনা আমাদের বাঙালি জাতি হিসেবে গর্ব করার সুযোগ এনে দেয়। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান।
আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময় একই চ্যানেলে দেখবার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। ওই তো যাহা আমার দাদাই কইছে তাহাই আমার বাবাই, ওই তো যাহা আমার দাদা